তথ্য প্রযুক্তিতে বাংলার ব্যবহার নিশ্চিতে সরকার কাজ করছে বলেছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনেও অনুপ্রেরণা জুগিয়েছে ২১-এর চেতনা বলেছেন রিজভী। বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন ভাষা শহীদরা বলেছেন জামায়াত আমির। অপারেশন ডেভিল হান্টে মোহাম্মদপুরে গ্রেফতার আরও ৯। গাজা ইস্যুতে সৌদিতে জড়ো হচ্ছেন আরব নেতারা। আমন্ত্রণ সন্ধ্যা ৭টা নিউজে, আপনাদের সাথে আছি আমি মামদুহা রাইসা। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস, সসের বস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এছাড়া ব্রেল বই সহ বিভিন্ন জাতি গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার দেশ ও দেশের ভাষাসমূহের মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে, যা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাত ১২টার পর প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর রাত ১২টা ১২ মিনিটের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ২১-এর কর্মসূচি শুরু হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রীতি অনুযায়ী ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে ২১-এর কর্মসূচি শুরু হয়। মাননীয় প্রধান উপদেষ্টা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে পরে বিদেশি কূটনীতিক, উপদেষ্টা পরিষদের সদস্য, ভাষা সৈনিক, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানান। এসজিপি, পিএসসি পুষ্পস্তবক অর্পণ করছেন। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজপথ ও দেয়াল বর্ণিল সাজে সাজানো হয়েছে। চারুকলা শিক্ষার্থীরা রাত দিন খেটে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন প্রতিবাদের নানা ভাষা। শহীদ মিনারের বেদি, কালো রাজপথ, দেওয়াল হেসে উঠছে বর্ণিল আলপনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ, নেতৃত্বে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে ২১-এর ভূমিকা রয়েছে। শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও ২১-এর চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য নির্বাচন, সেই নির্বাচন কখন হবে। আপনারা দেখেননি, বিএনপি যখন ক্ষমতায় তখন চট্টগ্রামে মহিউদ্দিন জিতেছে, সিলেটে কামরান জিতেছে, ঢাকায় আপনার হানিফ জিতেছে। তো রাজনৈতিক দলের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কখন আপনার খারাপ হয়েছে, বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় আসছে। আওয়ামী লীগ থাকা অবস্থায় হয়নি, কিন্তু বিএনপি তো নিশ্চিত করেছে। বিএনপি ক্ষমতায় ঢাকায় আওয়ামী লীগের প্রার্থী হানিফ জিতেছে, সিলেটে কামরান জিতেছে। তাহলে এটা কী করে সম্ভব হয়েছে? আপনার মহিউদ্দিন জিতেছে, মহিউদ্দিন ২বার জিতেছে, ২বারই বিএনপি। সুতরাং একটি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভাষা শহীদরা শ্রদ্ধার পাত্র। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালি জাতির হৃদয়ে বেঁচে থাকবেন তারা।
তাদের ভুলে গেলে শহীদদের অবমাননা করা হবে। তিনি বলেন, 52-তে যারা লড়াই করেছেন তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। একইভাবে 24-এর আন্দোলনকারীদের অবদানও জাতি স্মরণ রাখবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে রাজধানীর পল্টনে জামায়াত ইসলামীর উদ্যোগে শুরু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান। প্রতি বছর এই সময়ে ছোলা, ডাল, চিনি, ভোজ্য তেল, মুড়ি ও খেজুরের মতো পণ্যগুলোর চাহিদা হু হু করে বেড়ে যায়। তবে এবছর রমজান ঘিরে ভোগ্যপণ্যের দাম এখনও অনেকটাই স্থিতিশীল। যদিও প্রায় 1 মাস ধরে চলা সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। অর্থাৎ বলা চলে, সয়াবিন তেল ছাড়া রমজানের অন্য সব পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। ছোলা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজি দরে। গত বছর রমজানেও এ দামে ছোলা কেনা গেছে। একইভাবে খেসারি ডাল 110 থেকে 120 টাকা ও মসুর ডাল 120 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। মাস 2 আগে চিনির দাম উঠেছিল 125 থেকে 130 টাকায়। এখন তা কিছুটা কমে 115 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা 68 বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা। এদের মধ্যে 45 জন বাংলাদেশি রয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে। একেপিএস এক বিবৃতিতে জানায়, আটকরা মূলত পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি, বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারোর জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়। পরে 45 বাংলাদেশি, 16 পাকিস্তানি ও 7 ভারতীয় নাগরিককে বিমানবন্দর ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ দেওয়া হয়। গত 24 ঘন্টায় মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে অপারেশন ডেভিল হান্টে 9 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার AKM মেহেদি হাসান। সরকার পতনের পর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়ে যায়। সম্প্রতি দেশব্যাপী শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে মোহাম্মদপুরে অপরাধীদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যথাযথ মর্যাদায় কলকাতা সহ পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার স্কুল ও সামাজিক সংগঠনগুলোর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এদিন সকালে কলকাতার থিয়েটার রোডের কাছে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার ও দলের সংসদ সদস্য মালা রায়। শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানেও কিছুটা রদবদল ঘটানো হয়েছে। বাংলাদেশ ভবনের বদলে এবছর মাতৃভাষা দিবসের স্থান পরিবর্তন করে করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে। ঐতিহ্য মেনে এদিন সকালে আন্তর্জাতিক অতিথিশালার সামনে থেকে জাতীয় সংহতি ভবন পর্যন্ত পদযাত্রার আয়োজিত হল আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান গেয়ে। আপনাদের বলে রাখি, বাঙালি জাতি লড়াই করতে জানে, বাঙালি জাতি মাথা তুলে বাঁচতে জানে। সুতরাং কেউ ইচ্ছা করলেই আমাদের মাথা নত করতে পারবে না। এর আগে অনেকবার চেষ্টা হয়েছে,
এই 21শে ফেব্রুয়ারি বহু বাঙালি যুবক তার প্রাণ দিয়েছে বাঙালি মাতৃভাষার সম্মানের জন্য। শুধু বাংলাদেশে নয়, শিলচরেও দিয়েছেন। সুতরাং আমরা মাথা নত করব না। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। গাজায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরব নেতারা সৌদিতে জড়ো হচ্ছেন। মূলত মার্কিন প্রেসিডেন্ট গাজা দখলের জন্য যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন তা ঠেকিয়ে দিতেই আরব নেতারা একসঙ্গে বসতে যাচ্ছেন। গাজায় ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করছে আরব রাষ্ট্রগুলো। তবে অবরুদ্ধ উপত্যকাটির শাসন ক্ষমতা কাদের হাতে থাকবে তা নিয়ে দ্বিমত রয়েছে। কিংস কলেজ লন্ডনের বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্রিক বলেছেন, আমরা আরব ইসরায়েলি বা ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে আছি, যেখানে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সম্ভাব্যভাবে এমন নতুন তথ্য করতে পারে যা অপরিবর্তনীয়। সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আরব নেতারা গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।